50 বেডের দ্বিতল অবকাঠামোতে দীর্ঘদিন থেকে চলছে গাইবান্ধা 250 বেডের জেনারেল হাসপাতালের কার্যক্রম। 250 বেডের হাসপাতাল হলেও এখানে বিভিন্ন রোগে আক্রান্ত নিয়মিত রোগী ভর্তি থাকেন 4 শতাধিকের বেশি। আর বহির্বিভাগে সেবা নিতে আসেন প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী। এতে পর্যাপ্ত জায়গা না হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল চত্বরে 2018 সালে নতুন 9 তলা একটি ও 6 তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। এতে আশায় বুক বাঁধেন স্থানীয়রা। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় দীর্ঘ 6 বছর অতিবাহিত হলেও নতুন ভবন চালু না হওয়ায় চিকিৎসা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন রোগীরা। রোগীর তুলনায় বেড ও জায়গা কম হওয়ায় মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। বাধ্য হয়ে আবার একই বেডে থাকছেন ভিন্ন রোগের একাধিক রোগী। বহির্বিভাগেও একই অবস্থা। চিকিৎসা সেবা নিতে এসে অসুস্থ মানুষ হয়ে যাচ্ছেন আরও অসুস্থ। দীর্ঘ সময়েও নতুন ভবন চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন রোগী স্বজন ও স্থানীয়রা। রুগী নিয়ে বেড়াচ্ছি, বারান্দা তো বেড নেই, ভেতরেও বেড নেই, এখানে বেড পাচ্ছি না, তাই এখন সিঁড়ির উপরে আসলে চিকিৎসা নিচ্ছি। এক বেডে 4 জন 5 জন, অথচ সামনে যে ভবনটা তৈরি আছে পেছনে ওখানে ওটা চালু করা হচ্ছে না। রাস্তার মাঝখানে শুয়ে আছে, যেমন যুগে নতুন ভবন চালু হইতো তখন সবাই ওইখানে যা চিকিৎসা নিতে পারত। চালু করলে খুবই সুবিধা হবে, কারণ রোগীরা এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা খুবই সমস্যা। রোগীদের পাশাপাশি ভবন অভাবে এমন পরিবেশে চিকিৎসা দিতেও বিড়ম্বনায় পড়ছেন চিকিৎসকরা। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু করার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। 50 শয্যা অবকাঠামোয় আমরা এতগুলো রোগী ভর্তি রাখি, এটা আমাদের জন্য একটা সেবা দেওয়া কষ্টকর। আমাদের নতুন বিল্ডিং ইতিমধ্যে হস্তান্তরিত হয়েছে, 9 তলা ভবন, এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা ওখানে ইনডোর শিফট করব। 2018 সালের 7 জুন 34,53,59,550 টাকা ব্যয়ে ভবন দুটি নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীতে ব্যয় বাড়িয়ে 39,70,00,000 টাকা করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।